সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহীদ নামে পরিচিত, ডেস্টিনি 2000 লিমিটেড একজন ডায়মন্ড এক্সিকিউটিভ। বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের একটি ঘটনা প্রবাহ অলরেডি আমরা সবাই জানি। তো যেহেতু আসলে আমাদের যে কোনো কাজের মূল উদ্দেশ্য হলো আমরা আসলে প্রোডাক্টিভ কাজে ভূমিকা রাখতে চাই, আমরা ইউনিটি চাই, আমরা সাম্যতা চাই, আমরা বৈষম্য দূর করতে চাই। এই বিষয়গুলো কিন্তু আমাদের মেইন ইথিক্যাল জায়গা। তো সেই জায়গা থেকে আপনারা আলিস সেন্টারে রফিকুল আমিন স্যারের যে পরিদর্শন সেটা আপনারা জানতে পেরেছেন, দেখতে পেরেছেন। তবে এই বিষয়ে তথ্য হলো এই টোটাল বিষয়ে আমরা আমাদের লাইভ প্রোগ্রামে রফিকুল আমিন স্যারকে ইনভাইট করব। ওনার কাছ থেকে আপনারা টোটাল ঘটনা প্রবাহটা জানবেন, টোটাল বিষয়টা ওনার কাছ থেকে জানবেন, মোহাম্মদ হোসেন স্যার থেকে জানবেন। তো সুতরাং যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, দেখছেন, আপনাদের কাছে এই নিউজটা আপনারা জেনে রাখলেন। আমরা যে কোনো সময় স্যারকে আমরা লাইভে প্রোগ্রামে ইনভাইট করব। স্যার টোটাল ম্যানেজমেন্টের তরফ থেকে মানে যে তথ্যটা মাঠ পর্যায়ে যাওয়া দরকার সেই তথ্যটাই সবাইকে প্রদান করবেন। আমরা শুধু একটা কথা বলতে চাই যে কোনো বিনিয়োগকারীর আমরা বিপক্ষে না, কিন্তু আমাদের বক্তব্য হলো ডেস্টিনি 2000 লিমিটেড এই প্রতিষ্ঠানটা যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে রফিকুল আমিন স্যারের কোঅর্ডিনেশনটা বেশি প্রয়োজন এবং এর কোনো বিকল্প নেই। এই বাস্তবতার নিরিখে কিন্তু আমরা কথা বলি। এটার ক্ষেত্রে হয়তো অনেকের সাথে মানে মতানৈক্য হয়, এখন হইতেই পারে, এক একজনের এক এক ধারণা। তো বাস্তবতা হলে ভিন্ন। ডেস্টিনির ক্রাউন এক্সিকিউটিভরা, ডায়মন্ড এক্সিকিউটিভরা, ইভেন পিএইচডিরা সবাই মিলে কিন্তু ক্লিয়ার যে রফিকুল আমিন স্যারের আসলেই প্রয়োজন এই টোটাল প্রেক্ষাপটটাকে আবার গোছায় নিয়ে আসার জন্য, এবং সেটার বাস্তবতা কিন্তু কাজ চলছে। তো যাই হোক, হ্যাঁ, আলিস সেন্টার কেন্দ্রিক যে ঘটনা প্রবাহ এটা আমরা রফিকুল আমিন স্যারকে ইনভাইট করব কোনো একটা লাইভ প্রোগ্রামে, সেই প্রোগ্রামে জানতে পারবেন। আর একটা ব্যাপার হলো, আপনারা জানেন গতকালকে আমরা অলরেডি একটা ডিক্লেয়ার দিয়েছি আজকে রাত 10:30টায় ডেস্টিনি 2000 লিমিটেড যারা পিএইচডি তাদেরকে নিয়ে রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের মিটিং আছে। তো আমি আপনাদের সকলকে এই লাইভের মাধ্যমে যত পিএইচডি আছেন প্লিজ আপনারা আপনাদের বিনীত অনুরোধ রইল, কারণ আপনাদের টোটাল বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি আপনাদের জানার দরকার আছে, এবং পিএইচডিদের করণীয় কী এবং আমরা কীভাবে আগামী দিনে বিজনেসের জন্য পরিবেশ তৈরি করা এবং প্রতিষ্ঠানকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, এই বিষয়ে আমরা গাইডলাইন পাবো। তো যাই হোক, আসলে কোনো রকমের বৈরিতা আমরা পছন্দ করি না, আমরা চাই আসলে ঐক্য। তো এখন ঐক্যের খাতিরে কখনো কখনো কিছু কিছু পদক্ষেপ নেওয়া লাগে, যে পদক্ষেপগুলো আপনারা জানলেন আলিস সেন্টার অলরেডি যতটুকু নেওয়া হয়েছে এই বিস্তারিত আমরা রফিকুল আমিন স্যারের মুখ থেকে শুনবো। তো সবাই আমাকে শুনলেন। এবং আরেকটা বিষয় হলো, যেহেতু গতকালকে সবে কদরের রাত্রি ছিল, আমাদের দুঃসমৃদ্ধ দিনে যে সমস্ত বিনিয়োগকারীরা আমাদের প্রোগ্রামে এসে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন সেই প্রোগ্রামটা আমরা গতকাল করতে পারি নাই। তো আমি দেখি যেহেতু ঈদ অলরেডি চলে আসছে, আমরা ঈদ আড্ডায় তাদের কিছু মানুষকে আমরা ইনভাইট করব। সেখানে আশা করি আপনারা তাদের কথা শুনবেন এবং আপনারা অলরেডি এই প্রোগ্রামটা মানে আপনাদের কারণে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে। তো সেই জিনিসটা আমরা কন্টিনিউ করব, যেহেতু গতকালকে মিস গেছে। আমি দেখি আপনাদেরকে আগামী 2-1 দিনের মধ্যে ডিক্লেয়ার করব কখন এটা করা যায়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সকলের প্রতি শুভকামনা। ইনশাল্লাহ রফিকুল আমিন স্যারকে আমরা নিয়ে আসতেছি লাইভ প্রোগ্রামে, সেখানে আমরা বিস্তারিত টোটাল আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক যত আলোচনা আছে এটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো এই তথ্যটুকু সকল বিনিয়োগকারীর কাছে ছড়াই দিবেন, কারণ তারা যেন প্রিপেয়ার্ড হয় আমাদের লাইভ প্রোগ্রামে, যেন তারা সর্বোচ্চ সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারে, এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা চাই। তো সবার প্রতি শুভকামনা রেখে আমি এই মুহূর্তে লাইভ প্রোগ্রামটি সমাপ্তি টানলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি 1 থেকে 2টা প্রশ্নের উত্তর নিয়ে লাইভ প্রোগ্রাম শেষ করব প্লিজ। জি, আমি আপনাদের প্রশ্নগুলো দেখছি, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে একটু প্রশ্ন করবেন। আমি 1 থেকে 2টা একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি লাইভটা সমাপ্তি টানতে চাই। জি হ্যাঁ, মহাতাসিন বিল্লাহ আপনার গাজীপুর থেকে কাপাসিয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত করবেন, আমি একটি প্রশ্নের উত্তর দিয়ে আমি লাইভ প্রোগ্রামটি সমাপ্তির দিকে যাব ইনশাল্লাহ। জি, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি লাইভটি এখানে সমাপ্তি টানলাম। আর রাতে বিশেষ করে যারা পিএইচডি
তারা অবশ্যই কোনোভাবেও মিস করবেন না। আজকের পিএইচডি মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, যেটার মাধ্যমে আমরা সবাই একটা গাইডলাইন পাবো ইনশাল্লাহ। যে আমি তেমন কোনো প্রশ্ন কারো কাছ থেকে পাইনি আমার স্ক্রিনে দেখা মোতাবেক, তো সেই কারণে আমি হ্যাঁ একজন বলছে সুনির্দিষ্টভাবে কতদিন। হ্যাঁ, আপনারা জানেন রফিকুল আমিন স্যার ইনশাল্লাহ মানে ডেস্টিনি দায়িত্বভার গ্রহণ করবেন, এরপর আপনারা জানতে পারবেন কবে স্পষ্ট, কারণ এখন স্পষ্ট বলা যাচ্ছে না। জি, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে। আপনারা আপনাদের এই বিরতিহীনভাবে আপনাদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনের কারণেই কিন্তু আমরা এই টোটাল ডেস্টিনির প্রেক্ষাপটে একটা পজিটিভ ইম্প্যাক্ট এবং পরিবেশ তৈরি করার কাজ করেছি এবং করে যাচ্ছি, এবং আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে ব্যবসায়িক পরিবেশটাও আমরা সুন্দরভাবে মানে তৈরি করব। এইটাই আমাদের প্রত্যয়। আমাদের উদ্দেশ্য একটাই, যে কারো প্রতি বৈরিতা নয়, শুধু দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যদি কারো মানে পার্থক্য থাকে, আমরা আমাদের আলোচনা দিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটাকে আমরা কি করব, একমত হওয়ার জন্য কাজ করব। এটাই আমাদের কিন্তু আসলে মূল প্ল্যান। আমাদের কিন্তু কারোর সাথে বৈরিতা না, ব্যক্তির সাথে আমাদের কোনো কি নেই, কোনো রকমের বৈরিতা নাই। ব্যক্তির দৃষ্টিভঙ্গির সাথে আমরা কি করি, ভিন্ন মত প্রকাশ করি, প্রয়োজনে তাদের সাথে এক হওয়ার জন্য আমরা ডিসকাস করি। এটাই আমাদের অ্যাটিটিউড। তো এই অ্যাটিটিউড নিয়ে আমরা কাজ করব সামগ্রিকভাবে সবার জন্য, কারণ দুনিয়াতে সবার কিন্তু দৃষ্টিভঙ্গি একরকম থাকবে না, এবং এটাই বাস্তব। থাকুক, অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের আলোচনা দিয়ে, আমাদের টোটাল কি বলে মত দিয়ে তাদেরকে পরিষ্কার করে সঠিক জায়গায় আসার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। আর আমাদের যদি কোনো জায়গায় যদি কেউ মনে করে যে না আমাদের জায়গাতে গ্যাপ আছে, আমরাও তাদের সাথে আলোচনা করে আমাদের গ্যাপ পূরণ করে নিব। এই অ্যাটিটিউড আমরা রাখি। তো সবাই ভালো রাখেন, সকলের প্রতি শুভকামনা। ইনশাল্লাহ জয় আমাদের হবেই। ইনশাল্লাহ এই কামিং যে রমজানের একদম শেষ মুহূর্তে আমাদের মানে ঈদ আসছে, অগ্রিম সবাইকে ঈদ মোবারক। একটা কথা বলতে চাই, আমরা আমাদের পরিবারে, ডেস্টিনি পরিবারে আমরা যারা দীর্ঘদিন সংগ্রাম করছি, হয়তো এই ঈদটাও আমাদের জন্য আসলে ওই লেভেলের না, কারণ আমরা ঈদ মনে করি যে সবাইকে যদি খুশি করে আমরা যদি ঈদ করতে পারি, সেটাই আমাদের জন্য চরম আনন্দ। সেই আনন্দটার জন্য আমাদেরকে অপেক্ষা করা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে নেক্সট আপনার কি বলে ঈদটা আমরা যেন সবাইকে প্রশান্তি দিয়ে, মানে একটা সুখী এনভায়রনমেন্ট দিয়ে, সাপোর্ট দিয়ে, সবার মুখে হাসি ফুটিয়ে আমরাও ওই রকম করে ঈদ আনন্দ করতে চাই। এটাই আমাদের দৃষ্টিভঙ্গি। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন। সবার প্রতি শুভকামনা রেখে আমি লাইভ প্রোগ্রামটি এখানে সমাপ্তি টানতে চাই। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।